হ্যালো বন্ধুরা, আজ দেখো আমাদের ডিম আলু রান্না হয়েছে। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি কেমন করে ডিম আলুটা করলাম। এদিকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গাছে দুটো কাঁকরেল হয়েছে। তোমরা কে কী নামে পরিচিত অবশ্যই বলবে। এদিকে ডিমটাও আমি নিয়ে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তেমন কিছু ভারী মশলা দিচ্ছি না। এদিকে কাঁকরেলটাকে আমি ভালো করে ধুয়ে এই যে কেটেও ফেলেছি। দেখো এগুলো কাটতে না হাতে ভীষণ কাঁটা ফুটে, কিন্তু ভালো লাগে আলুর মতো কাটতে। একটু হালকা তেতো তেতো লাগে। তোমরা কীরকম খেয়েছো একটু অবশ্যই বলবে। এদিকে দেখো আমি রান্নার জন্য চলেও এসেছি উনুনের কাছে। এদিকে আলুটাকে ভালো করে নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে দেখো চুলোও কিন্তু অনেকটা রেগে গেছে, গাঁ করে আগুন জ্বলছে। এদিকে দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা প্রায় একটু হয়ে গিয়েছে। এবার আদা রসুনটা একটুখানি দিয়ে কিছুক্ষণ সামান্য কষছি, একটু লাল লাল মতো হয়ে গেলে এদিকে তেজপাতাও একটু দিয়েছি, টমেটোটা একটু ভালো করে লাল লাল করে নিচ্ছি। এদিকে সব মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একটু একটু তেল ছেড়ে গেলে মশলাটা কিছুক্ষণ পর আমি এই যে আলুগুলো তুলে নিয়ে আলুগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা কীরকম রান্না করো অবশ্যই বলবে। এদিকে ডিমটা দেখো একটা ছেড়ে গিয়েছে, ডিমটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমার প্রায় রান্না শেষ। চলো এবার তোমাদের খাবার পালা, খেয়ে বলবো কেমন হয়েছে। এদিকে দেখো আমি ভাতও নিয়ে নিয়েছি। চলো আজকের মতো টাটা, শুভ দুপুর সবাইকে।